নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। 10 ডিসেম্বর রিলিজ হতে যাচ্ছে ত্রিপুরাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়েজ অফ সাইলেন্স। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মূলত এই সিনেমাটি করা হয়েছে। এই প্রথম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের সুন্দরী ত্রিপুরাকে নিয়ে বলিউডে হলো ফিচার ফিল্ম। নাম তার নয়েজ অফ সাইলেন্স। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের এই সিনেমাটি বানানো হয়েছে। রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পী এবং নায়ক নায়িকারা এই ছবিতে অভিনয় করেছেন। রয়েছে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন পর্যটন তথা গুরুত্বপূর্ণ স্থানের দৃশ্য। পরিচালনা করেছেন সৈয়ফ বৈদ্য, ফটোগ্রাফি পরিচালনা করেছেন শশাঙ্ক চোপড়া, প্রডিউসার ছিলেন বিনয়জি রাও, সি প্রোডাকশন মুম্বাই। 10 ডিসেম্বর 2020 রিলিজ হওয়ার কথা রয়েছে রাজ্যের এই ফিচার ফিল্মটির। अगर हमारा नाम एनआरसी में नहीं आया तो क्या हम उसी इज्जत के साथ जी पाएंगे जैसे पहले जीते थे? क्या नाम है तेरा? कहाँ से आई है तू? हमार घर बर्मा दिखे। अरे साहब वो उसकी माँ है, वो अपनी माँ को ढूंढ रही है। अरे ये उसको तो मैं जानता हूँ। जिनका भी नाम एनआरसी लिस्ट में नहीं है हम उनको काम से निकालें। चल इसके लिए मैं तुझे 40,000 देती हूँ। सर वो मेरा नाम एनआरसी में नहीं आया सर। भाई अब तो मेरा मकान खाली करना पड़ेगा। बता कहाँ से आई है तू? कौन से देश से आई है? मैं इसके बारे में जानना चाहता हूँ। सब इस औरत को मैं जानता हूँ सर। आज से तू मेरी मिल्कियत है। इसको ऐसा सबक सिखाओ जिंदगी भर याद रखे। सर ये लोग पता नहीं कहाँ से आ जाते हैं। अपने ही देश में अपने लोगों ने अपना बनाकर पराया कर दिया। क्या है कि अगर उनका नाम एनआरसी लिस्ट में नहीं है तो वो रेफ्यूजी हुए ना। बता मुझे वो कहाँ है? किस हाल में है? राव साहब नहीं आए क्या? उन्होंने सुसाइड कर लिया। वैसे भी तुम्हारा यहाँ पर अब कोई काम नहीं है, तुम तो रिफ्यूजी हो। सर पैर वैर का मैटर लगता है। मेरी वाइफ की तबीयत खराब रहती है मैम। तुम्हें मारो ना, पागल हुई। हमें देश से तो नहीं निकाल देंगे ना सर? हमारे देश की जो सरकार है हमारे देश के कोई नागरिक को बाहर नहीं निकालेगी। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বর্তমান সরকার যখন অবৈধ ভাতাগুলো বাতিল করতে শুরু করেছে তখনই বিরোধীরা তাদের ভ্রষ্টাচার ঢাকতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। 2017-18 এবং 18-19 অর্থবর্ষের বর্ষসেরা অঙ্গনারী কর্মী সহায়িকা এবং সুপারভাইজারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কাজের গতি বৃদ্ধি করতে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেয়া হচ্ছে, করা হচ্ছে তাদেরকে আরো স্মার্ট। এতে করে তথ্য আধিকারিকদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হবে। 2017 সালে রাজ্যে প্রতি হাজারে নবজাতকের মৃত্যুর হার ছিল 29 জন এবং বর্তমানে তা হ্রাস পেয়ে হয়েছে 27 জন। 2017 সালে গর্ভবতী মৃত্যুর হার ছিল প্রতি লক্ষে 68 জন, বর্তমানে হ্রাস পেয়ে তা হয়েছে 37 জন। এই দুটি রাজ্যের প্যারামিটার তৈরি করেছে। এগুলি ভবিষ্যতের মূল পরিকাঠামো। গর্ভবতী মহিলা এবং নবজাতকদের সুরক্ষিত রাখতে প্রকল্পগুলি বাস্তবায়িত করতে সমাজ কল্যাণ দপ্তর কাজ করে চলেছে, যা কাজে প্রমাণিত হচ্ছে। বৃহস্পতিবার 2017-2018 এবং 2018-19 অর্থবর্ষের বর্ষসেরা অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে দীর্ঘ কয়েক মাস যাবৎ সামাজিক ভাতা নিয়ে বিরোধীরা বিভ্রান্তি চালাচ্ছে। বহু পরিবার আগে সরকারি চাকুরি রেখে সামাজিক ভাতা গ্রহণ করত। বিধবা মহিলারা পুনরায় বিবাহ করেও বিধবা ভাতা গ্রহণ করত, কিন্তু বর্তমান সরকার যখন সেই সব অবৈধ ভাতাগুলি বাতিল করতে শুরু করেছে তখন বিরোধীরা তাদের ভ্রষ্টাচার ঢাকতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে।
29,246 জনকে সিডিপিও দ্বারা আগামী 15 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত নথিপত্র জমা করতে সুযোগ দেয়া হয়েছে, যাতে তারা নিজেদের ভাতার যোগ্য হিসেবে তুলে ধরতে পারে। কিন্তু পূর্বের সরকারের মতো ভাতা নিয়ে ভ্রষ্টাচার করবে না এই সরকার বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান নীলিমা ঘোষ সহ অন্যান্যরা। শিশুরা, গর্ভবতী মায়েরা একটা রাজ্যের বা একটা দেশে ভবিষ্যতের মূল মাপকাঠি। তাদেরকে সুস্থ রাখা এবং তাদের পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, ওর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার যে প্যারামিটারগুলো, সেগুলোকে সুরক্ষিত রাখা, ইমপ্লিমেন্ট করা, সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা, সেটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তর, দোনো দপ্তর মিলে এই রাজ্যে ক্রমাগত কাজ করে চলছে এবং সেই কাজ করার প্রামাণিকতা এই প্যারামিটারগুলি প্রমাণিত। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া ফরেস্ট ডিভিশনের উদাসীনতায় গরিমা হারালো চাকমাঘাট ইকো পার্ক। গোটা পার্ক জুড়ে রয়েছে শূকর প্রতিপালনের অস্বাস্থ্যকর চিহ্ন, তাই বনভোজন পিপাসুরা মুখ ঘুরিয়ে নিয়েছেন দীর্ঘদিন থেকে। দেড়দ্রোণ টিলা ভূমি নিয়ে বিগত 2003 সালে ইকো পার্ক তৈরির কথা ছিল। তৎকালীন বাম সরকারের লক্ষ্য ছিল জঙ্গল কেটে মঙ্গল করে বিনোদনের জন্য পার্ক বানানো। আম জনতার বিনোদনের জন্য হয়তোবা পার্কটি তৈরি হওয়ার কথা ছিল। বন দপ্তর কর্মীদের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে শূকর প্রতিপালনের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে সেই তথাকথিত পার্কটি। গোটা পার্ক জুড়ে দুর্গন্ধ মম করছে। বনভোজন পিপাসীরা এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলাই বাহুল্য। ঘটনা রাজ্যের মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জের অধীনে চাকমাঘাটের খুয়াই বাজার সংলগ্ন এলাকার চাকমাঘাট ইকো পার্কে। এই পার্কটিতে বহু প্রজাতির গাছগাছালি রয়েছে, আছে বিনোদনের জন্য কয়েকখানা দোলনা সহ অন্যান্য অসংখ্য সামগ্রী। কিন্তু পার্কের মধ্যে যত্রতত্র স্থানে শূকর প্রতিপালনের ফলে গোটা পার্ক জুড়ে বিষাক্তময় দুর্গন্ধ। পূর্বে এই পার্কে বনভোজন পিপাসীরা আসা যাওয়া করত বনভোজন এবং বিনোদনের জন্য, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে বনভোজন পিপাসীরা এই পার্কে আর আসা যাওয়া করে না। পার্কের দায়িত্বে থাকা এক বনকর্মী জানান, পূর্বে এই পার্কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতেন, কিন্তু বর্তমানে মানুষজন খুব কম আসেন এই পার্কে। অপরদিকে চাকমাঘাট ফরেস্ট বিট অফিসারকে খোঁজ করেও পাওয়া যায় না। বিট অফিসে গিয়ে প্রত্যক্ষ করা গেল অফিসের দরজায় তালা ঝুলছে। অন্য এক ফরেস্ট অফিসারকে চাকমাঘাট ইকো পার্কের শূকর প্রতিপালন করবার ব্যাপারে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন এটি মুঙ্গিয়াকামী রেঞ্জের অধীনে, তাই তিনি কিছু বলতে পারবেন না। তবে চাকমাঘাট ইকো পার্কে আশপাশের প্রতিবেশীরা এই পার্কটিকে শূকর প্রতিপালনের বিচরণ ভূমিতে পরিণত করেছেন। এ ব্যাপারে তেলিয়ামুড়া ফরেস্ট ডিভিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। কতটুকু জায়গা এটা? এটা এমনি দেড় মানুষজন আসেনি এখানে? মানুষ আছে মোটামুটি আইয়া ফার্স্ট কম না লোক আইয়া আমরা কেন বা কাকু কই আলাম নাই। আপনার একবার ঢুকলে 30-35 প্রায় হইব অত লোক আইয়া। কোন থেকে আইয়ে? এই আগরতলা খোয়াই কোনো জায়গা আর কি চমনগর দিলেন নাই সব দেবরামের বাংলায় আইয়া আমরা কেন। হ্যাঁ, বুড়া বুড়ে আইয়া দেখতো। হ্যাঁ, আপনার টাকা লাগে না তো, ফ্রি আমরা কেন আপনার ফ্রি। ওখান থেকে শীতকাল আইতেছে মেলা টেলা, আমরা এখানে বছর বছর মেলা হয়, মানে মেলা সময় রাত্রে এলে খোলে না আর কি। কি মেলা? মানে তীর্থ মেলা মানে দিনে বেলা দেখাইব, আর সৈন্য এলে 6টা বাজলে তালা দিয়া বাস। মানে আমরা থাকে আর কি, দুটি থাকে আর কি, আমরা 2 জন থাকি আর কি সময়টা। এটার কাজের দায়িত্ব আপনি? কি নাম আপনি? মলেন্দ্র দেববর্মা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে এক কথার বাস্তব চিত্র দেখা গেল চাকমাঘাট বাজারে। কোন রকম সোশ্যাল ডিস্টেন্সের প্রয়োজন নেই বলে মনে হয়েছে ভিড় ঠাসা ক্রেতা বিক্রেতাদের। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই দৃশ্য।
করোনা অতিমারির পরিস্থিতি যতটা স্বাভাবিক হচ্ছে গ্রামীণ এলাকার বাজারগুলোতে ততটাই জমজমাট হয়ে উঠছে বাজার হাট। বৃহস্পতিবার ছিল চাকমাঘাট বাজারের সাপ্তাহিক হাটবার। বাজার এলাকায় পা রেখে জমজমাট বাজার প্রত্যক্ষ করা গেল। বাজারে উপজাতি অংশের মানুষজন স্বাভাবিকভাবেই বাজারে আসছেন এবং ক্রয় বিক্রয় করছেন। সেই সুবাদে বিভিন্ন দোকানিরাও তাদের পসরা নিয়ে চাকমাঘাট বাজারে বসে পড়েছেন। বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠল বৃহস্পতিবারের সাপ্তাহিক হাটবার। এরই মধ্যে এক দোকানি জানান, বাজার জমজমাট হলেও বাজারে সামগ্রী বিক্রির পরিমাণ তেমন ভালো নয়। তবে করোনা পরিস্থিতির সময়কালে এমন জমজমাট বাজারে মন্দের চাইতে ভালো। আগের তুলনায় একদম কম না? আগের তুলনা তো বলছেন, আগের হিসেব তো শেষ হয়েছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে যেভাবে চা পাতা উৎপাদিত হচ্ছে সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করে কাজে লাগালেই রাজ্যের চা অন্য রাজ্যে সুনাম অর্জন করতে পারবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। চা উন্নয়ন নিগম অফিসে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজ্যের ক্ষুদ্র চা বিক্রেতাদের সুলভ মূল্যে চা পাতা বিক্রয়ের এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। উন্নয়নের উৎপাদিত চা পাতা স্বাদে গন্ধে অতুলনীয়। চা উন্নয়ন নিগমের তরফে আগরতলা শহরে যারা ক্ষুদ্র চা ব্যবসায়ী, নিগমের তরফ থেকে খুব অল্প দামে ত্রিপুরেশ্বরী চায়ের ব্র্যান্ড করা হয়েছে। পাশাপাশি খোলা চা খুব সস্তা দামে এবং উন্নয়ন নিগম থেকে তাদেরকে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। চা উন্নয়ন নিগমের তরফ থেকে আগরতলা শহরে, বিশেষ করে পৌরসভা এরিয়ার মধ্যে যারা ক্ষুদ্র টি ভেন্ডার বা ক্ষুদ্র চা ব্যবসায়ী, তাদের জন্যে আমরা নিগমের তরফে খুব অল্প দামে ত্রিপুরেশ্বরী চায়ের ব্র্যান্ড যেটা আমরা করেছি, পাশাপাশি খোলা চা খুব সস্তা দামে তাদেরকে দেওয়ার একটা সিদ্ধান্ত আমাদের নিগম করেছে। আজকে শুধু আনুষ্ঠানিকভাবে আমরা এইখানে যারা যারা টি ভেন্ডাররা এসেছেন তাদের হাতে আমরা আনুষ্ঠানিকভাবে এই চা পাতাটা তুলে দিচ্ছি। আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমার ডান দিকে উপস্থিত আছেন বলাই গোস্বামী, উনি পূর্বাশার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমার ডান দিকে ডক্টর অরুণোদয় সাহা, উনি হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান। আমার এমডি, আমার বোর্ড অফ ডাইরেক্টর সমীর ঘোষ, আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত সবাই। তো আজকে এ কারণে আমরা করেছি যে আমরা দেখছি যে বিশেষ করে আমাদের সরকারের যে ইচ্ছা যে সমাজের অন্তিম ব্যক্তি তক গিয়ে পৌঁছানো, তাদেরকে সাহায্য করার যে কর্মসূচি, তার কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এই কাজটা আজ থেকে আমরা শুরু করছি। ত্রিপুরা রাজ্যের চা উত্তর পূর্বাঞ্চল সহ অন্যান্য রাজ্যে বিক্রি করা হচ্ছে, কিন্তু রাজ্যে যদি ভালো করে প্রাথমিক স্তরে প্রশিক্ষণের মাধ্যমে চা উন্নয়ন থেকে ব্যবস্থা করা হয় তাহলে বর্তমানে রাজ্যের চা অন্যান্য রাজ্যে বেশি দামে বিক্রি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বিদেশে অর্থাৎ অন্য দেশেও তা আমদানি রপ্তানি করতে পারবেন বলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ধারণা। রাজ্যের চা যেভাবে উৎপাদিত হচ্ছে সেগুলোকে শুধুমাত্র সঠিকভাবে পরিচর্যা করে কাজে লাগালেই রাজ্যের চা অন্য রাজ্যে ভালো সুনাম অর্জন করতে পারবে বলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহার অভিমত। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তা লঙ্ঘনের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি রাজ্যের সর্বশ্রেণীর মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মূলত 1950 সালে সমতা অধিকার, মত প্রকাশের অধিকার, ন্যায্য বিচারের অধিকার আরও অন্যান্য অধিকার নিয়ে এদিনেই 30টি উপকরণ দিয়ে মানবাধিকার কার্যকর হয়েছিল। 1948 সালে সিদ্ধান্ত গৃহীত হবার পর রাষ্ট্রসংঘ 1950 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে কার্যকর করে। এদিন আগরতলার উচ্চ আদালত চত্বরে মানবাধিকারের কর্মী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিশ্ব মানবাধিকার দিবস আজকের দিনটিতে সারা পৃথিবী মানুষ উদযাপন করছে। মানবাধিকার দিবসে আমরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে জোরালো করা এবং সবার জন্য মানবিক জীবন, পরিপূর্ণ জীবন, সবাই যাতে মর্যাদা নিয়ে বাঁচতে পারে এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন আজকে। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীয় ঘোষণাপত্র গৃহীত হয়। মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশন সহ সংশ্লিষ্ট সকলে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবার আহ্বান জানিয়েছেন। মানব অধিকার দিবস উপলক্ষে রাজ্যের সকল শ্রেণীর মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এবং বিদ্যুৎ আইন প্রত্যাহার করতে হবে। গ্রেপ্তার হওয়া কৃষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। রাজধানীর আরএমএস চৌমুহনীতে 5 দফা দাবি সম্বলিত বিক্ষোভ সভায় এমনটাই বললেন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার জনমতকে উপেক্ষা করে কৃষক স্বার্থ বিরোধী এবং কর্পোরেট স্বার্থবাহী 3টি কালো কৃষি আইন এবং বিদ্যুৎ আইন পাশ করেছে। তখন থেকেই এই আইনগুলো বাতিলের দাবিতে দেশের কৃষক সংগঠনগুলো ঐক্যমঞ্চ AIKKMS গড়ে তুলে আন্দোলন করছে। এই মঞ্চের অন্যতম শরিক অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ডাকে সকল গ্রামীণ ভারত বন্ধের পর গত 26শে নভেম্বর থেকে দিল্লিতে দিল্লি চলো অভিযান শুরু করেছে। অভিযান চলাকালীন সময়ে দিল্লির আশেপাশের কয়েকটি রাজ্যের কৃষকদের পুলিশ গ্রেফতার করেছে। সরকারের পুলিশ বাহিনীর দ্বারা অত্যাচার, প্রচন্ড শীত উপেক্ষা করেও গত 15 দিন যাবৎ দিল্লির বিভিন্ন রাস্তায় লক্ষ লক্ষ কৃষকরা তাদের দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ করছেন। এই ঐতিহাসিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত 8 ডিসেম্বর ভারত বন্ধ সর্বাত্মক সফল হয়েছে এবং এখনো রাজ্যে রাজ্যে বিভিন্ন আন্দোলন সংঘটিত হচ্ছে। ত্রিপুরা রাজ্য অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ আগরতলার আরএমএস চৌমুহনীতে 5 দফা দাবি নিয়ে দিল্লির চলমান ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই ধরনের আওয়াজ তোলা হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে কৃষকদের দাবি মেনে নিয়ে 3টি কালো কৃষি আইন এবং বিদ্যুৎ আইন প্রত্যাহার করতে হবে। গ্রেফতার হওয়া কৃষকরা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কৃষকদের উৎপাদিত ফসল রাজ্য সরকারকে কিনতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী এবং বাণিজ্য চালু করতে হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী। আপনারা জানেন গত 15 দিন হয় কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন চলছে দিল্লিতে। দিল্লি চলো যে সমাবেশ তৈরি হয়েছে, এই সমাবেশে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোন রকম এমন কোনো পদক্ষেপ নেয়নি যেই পদক্ষেপকে সামনে রেখে কৃষকরা একটু আশা পাবে। আপনারা জানেন প্রায় 75 বছর স্বাধীন ভারতবর্ষে এই রকম ঐতিহাসিক সমাবেশ হয়নি। হাজার হাজার কৃষক মারা গেছে স্বাধীনতার পর। ঋণের দায়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক
আজকে ঋণের দায়ে তারা জমি থেকে চলে এসেছে, আজকে জমিহীন হয়ে ক্ষেত মজুরে রূপান্তরিত হয়েছে। আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্য আইন ছিল, যেই পণ্য আইনকে সামনে রেখে কৃষকরা মোটামুটি একটা ন্যায্য মূল্য পেত, এই ন্যায্য মূল্য যাতে না পাওয়া যায় তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। তিনি এই ধরনের বক্তব্য রাখেন এবং তিনি আরও বলেন, এই ঐতিহাসিক কৃষক আন্দোলন শুধুমাত্র কৃষকদের স্বার্থে নয়, তার সঙ্গে যুক্ত রয়েছে দেশের সকল অংশের মানুষের খাদ্য নিরাপত্তা। তাই এই আন্দোলনের সমর্থনে সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসবার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সভা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ, তবে গুরুতর আহত হননি কোনো নেতা নেত্রী। ঘটনা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদী তৃণমূল নেতাদের গরম গরম বক্তব্যে তখন রীতিমতো সরগরম মঞ্চ। ঠিক এমন একটা সময়ে আচমকাই বিপুল পরিমাণে নেতা নেত্রীদের নিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল পুরো মঞ্চটাই। মঙ্গলবার বিকেল নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। তবে এই ঘটনায় কেউই গুরুতরভাবে আহত হননি বলেই তৃণমূল নেতৃত্বের দাবি। মমতা ব্যানার্জি যদি সেই সংগ্রাম থেকে সরে না যায়, আমরা মমতা ব্যানার্জিকে ছাড়বো কেন? যে ছাড়ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর সার্কিট হাউসে অনুষ্ঠিত হল উত্তর জেলা এবং ঊনকোটি জেলা বন দপ্তরের যৌথ বৈঠক। এদিন এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর এবং বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। উত্তর জেলা এবং ঊনকোটি দুই জেলার বন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় কৈলাসহর সার্কিট হাউসে। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর এবং বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 6 মাস অন্তর অন্তর প্রতিটি জেলার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এটা ধারাবাহিক কর্মসূচি বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান, ইতিমধ্যেই খোয়াই জেলা, পরবর্তী সময় গোমতী জেলা এবং তৃতীয় পর্যায়ের ঊনকোটি এবং উত্তর জেলার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী আরও জানান, বন দপ্তর ইতিমধ্যেই বহু নতুন প্রকল্প পেয়েছে। জাইকা প্রজেক্ট সহ ইন্দো জার্মান প্রজেক্টগুলির কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তাছাড়া বেশিরভাগ প্রজেক্টগুলো বর্তমানে সময় নির্ধারণ করা, তাকে নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট লেভেল ফরেস্ট ডিপার্টমেন্ট রিভিউ মিটিং, এই মিটিং আমরা প্রত্যেক 6 মাস পর পরে আমরা এটা রিভিউ মিটিং করি। প্রথমে আমরা খোয়াই ডিস্ট্রিক্ট করেছিলাম, এরপর আমরা গুমরি ডিস্ট্রিক্ট করেছিলাম। এটা 3rd টাইম ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট আজকে এখানে ডিএম অফিসে আমরা কনফারেন্স হলে ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে রিভিউ মিটিং করবে। এটা আমাদের সরকারের প্রোগ্রাম, কারণ আমরা জানি যে ফরেস্ট ডিপার্টমেন্ট ওখানে আমরা অনেক নতুন প্রজেক্ট পেয়েছি। আমাদের জাইকা প্রজেক্ট আমরা হাতে আছি এবং ইন্ডো জার্মান প্রজেক্টও আছি। সেই হিসেবে আমরা এটা কীভাবে আমরা অ্যাকশন প্ল্যান করব এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কী কী কাজ হয়েছে এইগুলো আমরা রিভিউ মিটিং করি। কারণ আমরা জানি যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখন অনেক কাজ আছে আমাদের হাতে। এই কাজতে আমরা টাইম বাউন্ড প্রজেক্ট, এই টাইম বাউন্ড কাজ, এটাকে আমরা সব ডিপার্টমেন্ট মিলিয়ে, লাইন ডিপার্টমেন্ট মিলিয়ে এটা আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট নর্থ ডিস্ট্রিক্ট এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট দুইটা মিলিয়ে আজকে আমরা রিভিউ মিটিং করতে যাচ্ছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। পরিবেশের ভারসাম্য রক্ষা করেই যেন জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয়, এই দাবি নিয়ে ঊনকোটি জেলা শাসকের দ্বারস্থ হল গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে অ্যানিমেল। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বস্ত করেন জেলা শাসক।
পরিবেশের ভারসাম্য রক্ষা করে জাতীয় সড়ক সম্প্রসারণের দাবি নিয়ে ঊনকোটি জেলা শাসকের শরণাপন্ন হল গো গ্রিন অ্যান্ড হেল্পস ট্রে অ্যানিমেল সংস্থার সদস্যরা। দীর্ঘদিন পর কৈলাসহর কুমারঘাট এবং কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে জোর গতিতে। আর এই জাতীয় সড়ক সম্প্রসারণের ফলেই চিরাকুটি ড্রাই জংশন এলাকায় রাস্তার বর্ধিত করার ফলে বিশাল বিশাল বহু প্রাচীন 4 থেকে 5টি গাছ কাটা পড়ছে। এই গাছগুলির বয়স ন্যূনতম 50 থেকে 60 বছর। দীর্ঘদিনের এই পুরনো গাছগুলি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই এই সংস্থার তরফ থেকে জেলা শাসকের কাছে আবেদন রাখা হয়েছে যাতে এই গাছগুলিকে বাঁচিয়ে রেখে জাতীয় সড়ক সম্প্রসারণের ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে খতিয়ে দেখতে। বিভিন্ন রাজ্যে দেখা গেছে এ ধরনের প্রাচীন এবং বিশাল গাছ বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার তরফে কুন্তলা সিনহা বলেন, তিনি আশা করছেন ঊনকোটি জেলা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এই সংস্থা জাতীয় সড়ক সম্প্রসারণের বিপক্ষে নয়, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যেন জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয় সেই দাবি জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। জেলাশাসক তাপস রায় এই বিষয়টি অতিরিক্ত জেলাশাসক সৌমিত্র চাকমাকে হস্তান্তর করেছেন এবং এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক সৌমিত্র চাকমা জাতীয় সড়ক সম্প্রসারণ নির্মাণের দায়িত্বে থাকা NHIDCL সংস্থার সাথে এই বিষয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আমরা আমাদের সংস্থা গো গ্রিন অ্যান্ড হেল্পস টু অ্যানিমালস অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে আমরা এই বিষয় নিয়ে আইছি। আমাদের চিরাকুটি এলাকা থেকে যে হাইওয়ে হইতেছে কনস্ট্রাকশন, সো এই হাইওয়ের কনস্ট্রাকশনে কিছুটা আমাদের যে গাছ আছে চিরাকুটিতে, যেগুলা প্রচুর আগের থেকেই আমাদের বাবার আগের থেকেই খুবই পুরনো গাছ, আর প্লাস সেগুলো আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে। তো এই 4টে গাছ আছে বড় বড় চিরাকুটি এরিয়াতে। তো আমরা মানে ডিএম স্যারের কাছে এসেছিলাম এই বিষয়টা নিয়ে, যাতে হাইওয়েটা হোক অসুবিধা নেই, কিন্তু এই গাছগুলো যাতে আমরা যদি কিছুটা গাছ যদি বাঁচাতে পারি, এই বড় গাছগুলো যেগুলো এত বছর ধরে আমাদের মানুষ জাতিকে প্রোটেক্ট করছে বিভিন্ন রকম, তো তার নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন প্রেয়ার দিতে এসেছিলাম। তো স্যার এখন প্রেয়ারটা দেখে বলেছেন যে এটা এডিএম স্যারের আন্ডারে, সো এডিএম স্যারের সঙ্গে দেখা করার জন্য আর একটা রিসিভ কপিতে মানে রিসিভ সেকশনে দেওয়ার জন্য। তো আমরা রিসিভ সেকশনে দিয়েছি, আর তার সঙ্গে আমরা এডিএম স্যারের সঙ্গে কথা বলবো যাতে আমরা এখনো একটা গাছ আমরা বাঁচাতে পারি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড়ের চড়িলামে অপহৃত সুবলের বাড়িতে গেলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। সুবলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন কংগ্রেস সহ অপহৃতের পরিবার। শুক্রবার সকালে বিশালগড় মহকুমার চড়িলাম ব্লকের চেচুড়িমাই গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনির অপহৃত সুবল দেবনাথের বাড়িতে গেলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিগমানন্দ গোস্বামী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পীযূষ দাস, চড়িলাম ব্লক কংগ্রেস সভাপতি সন্তোষ দত্ত, মাইনরিটি মোর্চা চড়িলাম সভাপতি বিল্লাল মিয়া। প্রতিনিধি দল অপহৃত সুবল দেবনাথের পরিবারের সাথে কথা বলেন। কিভাবে সুবলকে উগ্রবাদীদের হাত থেকে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে অবহিত করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেস। ধলাই জেলা গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া থেকে অপহৃত হয়েছিলেন 3 জন। তার মধ্যে চড়িলাম ব্লকের চেচুড়িমাই গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনির সুবল দেবনাথ, ওনার এক ছেলে এক মেয়ে। মেয়ে 6 বছরের, ছেলে অবুঝ। বাবা বাড়িতে কেন আসছে না সে আর্তনাদ চিৎকার। রাস্তার দিকে তাকিয়ে কবে আসবে বাবা সে কান্নায় বিভোর ছেলে এবং ওনার মেয়ে। কংগ্রেস দলের জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী পরিবারকে বলেন যে কোনো সময় ডাকলে তাদেরকে পাওয়া যাবে। তাছাড়া কংগ্রেস প্রতিনিধি দল সুবলকে কিভাবে ফিরিয়ে আনা যায় রাজ্য সরকারকে সে বিষয়ে অবহিত করবেন এবং আবেদন জানাবেন। কংগ্রেসের জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী আরও বলেন, আমরা সরকারের কাছে দাবি রাখছি সুবল দেবনাথকে সুস্থ অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি সুবল দেবনাথ অপহৃত হয়েছে, কে বা কারা নিয়েছে আমরা তা দেখতে চাই না। সুবল দেবনাথকে প্রশাসনিক স্তরে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে সরকারকে ভূমিকা নিতে হবে। সুবল দেবনাথ পেটের তাগিদে সংসার প্রতিপালনের জন্য শ্রম বিক্রি করে টাকা উপার্জনের জন্য গিয়েছিলেন ধলাই জেলার গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়ায়। অসহায় মা এবং ওনার পত্নী, বোন, বাবা সবাই আজ প্রতীক্ষায় আছে কবে নাগাদ সুবল বাড়িতে ফিরে আসবে। প্রত্যেক দিন অপহৃত সুবলের বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। অবুঝ 2 সন্তান কান্নায় বিভোর। কিভাবে সুবলকে ফিরিয়ে আনা যায় সেই দাবি রাখছেন পরিবারের পক্ষ থেকে। নারায়ণ দেবনাথ জানান, সুবল যে ঠিকাদারের কাজ করত সেখানে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ঠিকাদারের কোনো লোক আজ পর্যন্ত সুবলের বাড়িতে আসেননি। আমরা
জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথ অপহরণের খবর পাইছি। সরকারের কাছে আমরা এ ব্যাপারে দাবি রাখতেছি সুবল দেবনাথের পরিবারের পক্ষ থেকে এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথকে যাতে সুস্থ অবস্থায় যাতে কোথায় কীভাবে অপহরণ যে কী হয়েছে না হয়েছে সেটা বলতে চাই না, আমাদের সুবল দেবনাথকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ওনারা যাতে এটা যথেষ্ট প্রশাসনিক স্তরে স্টেপ নিয়ে যাতে সুবল দেবনাথকে ফিরে আনার চেষ্টা করেন। এবং সুবল দেবনাথ অপহরণ হয়েছে কে বা কারা অপহরণ করছে এখন পর্যন্ত আমরা সে ব্যাপারে কিছুই জানি না, আমরা অন্ধকারে। তাই সরকারের কাছে আমরা দাবি রাখবো যে সুবল দেবনাথ সে সুস্থ শরীরে যাতে সে কাজের জন্য পেটের তাগিদে সে গন্ডা ছড়ায় গেছেন, শ্রম বিক্রি করে তার পরিবারকে প্রতিপালনের উদ্দেশ্যে গেছেন, সেখান থেকে সে এখনো ফিরে আসেননি। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যতটুকু জানতে পারছি উনি অপহরণ হয়েছেন, কিন্তু অপহরণ কে বা কারা করছেন সরকার এখন পর্যন্ত সেই ব্যাপারে কিছু বলেন নাই। সরকারের কাছে আমাদের দাবি থাকবে সুবল দেবনাথের পরিবারের দিকে লক্ষ্য রেখে সুবল দেবনাথের সেই অসহায় ফ্যামিলির পাশে আমরা আছি। সুবল দেবনাথ যাতে সুস্থ অবস্থায় ফিরে আনাবার চেষ্টা করেন সরকার, এই কথা আমরা বলছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।